মাছের কবর নবাবী কালে পাথর দিয়ে বাঁধিয়ে কবরটাকে মাছের মূর্তি স্মৃতিতে কবরের উপরে বানানো। কিন্তু এখনকার দিনে দাদা সম্ভব না এভাবে মাছকে কবর দিয়ে। আপনারাই ভাবুন 2 কেজি ওজনের মাছ বাজার থেকে কিনতে যাবেন, 500 টাকা কেজি হলো 1000 টাকা দাম, কিন্তু সেই ওজনের মাছ মারা যাবে এইভাবে কবর দিতে গেলে, এটা বানাতে গেলে 80,000 থেকে 1 লাখ উল্টো দিতে খরচা, ঠিক তো? তাহলে 100 পিস মাছ সারা বছরে মরলে একটা করে বাঁধাবে 1 কোটি টাকার বাজেট, মালিক তো মাথায় হাত দিয়ে দেবে। তাই কি করে জানেন, নিয়ম পালন করতেই হবে, সাইডে গর্ত করে মাটি দেয়, এগুলো আগেকার স্মৃতি রয়েছে। এবার এখানে দাঁড়িয়ে ওই মঞ্চের দিকে তাকান, ওটাই কাঠগোলার বাইজি মহল। আচ্ছা, পুকুর পাড়ে নাচ গান দেখতো কারা, কি বলেছিলাম খেয়াল করেছেন? মেয়েরা। মেয়েদের জায়গায় কোনো পুরুষ মানুষ যেত না, সে ব্রিটিশ অফিসার হোক, জমিদার হোক বা নবাবী হোক, ওনারা আসলে এখানে নাচ দেখতেন। এটা ছেলেদের এরিয়া, ওদিকটা মেয়েদের এরিয়া। পাকিস্তান দেখুন, মাঝখান থেকে রান্নাঘর। এবার কেমন ছিল তখনকার দিনে জানেন? একটু কল্পনা করুন, আমি বলছি। চারিদিকে গোল করে গোলাপ ফুলের বাগান, ফুলের বাগানের মাঝখানে হচ্ছে স্টেজ, স্টেজে যাওয়ার জন্য চারদিক দিয়ে পাথর বসানো রাস্তা, ছাদ তো ছিলই, এবং চারিদিক বেলজিয়াম কাঁচে ঢাকা ছিল। ভিতরে লাইট জ্বলতো গ্যাসে, কারেন্ট তখন ছিল না। আর ভিতরে বসলে যারা নাচ দেখতো তারা বাইরে দেখতে পেত, আর রাস্তায় দাঁড়িয়ে কর্মচারী সিপাহীরা ভিতর দেখতে পেত না। ওয়ান সাইডেড গ্লাস ছিল। তো যে বাইজি ওখানে নাচতো তার নাম হচ্ছে হীরাবাই। আমি সবাইকে বলছি একটা নাম্বার মনে রাখবেন, ঘর নাম্বার 18, হাজারদুয়ারির আর্ট গ্যালারি। হাজারদুয়ারিতে ঢুকলে 18 নম্বর ঘরে অরিজিনাল বিশ্ব সুন্দরী হীরাবাইয়ের ছবি দেখতে পাবেন। উনি ছিলেন 6 ফুট 2 ইঞ্চি লম্বা। উনি লখনৌ থেকে এখানে আসতেন, 1 ঘন্টা নাচতেন, পয়সা নিতেন ঘন্টায় 5000 স্বর্ণ মুদ্রা। তখনকার দিনের 5000 স্বর্ণ মুদ্রা আজকের দিনের ওই হিসাবে 5 কোটি টাকা প্লাস। তাহলে কত টাকা এখানে উড়েছে ভাবুন। এটা সেই নাচমহল, ভেঙে গেছে, নাম রেখেছি ফাঁকা মহল। নাচ করেছে নর্তকীরা। এখন কাউরির নাচতে ইচ্ছা হলে ফিরবার পথে উঠে নাচবেন, এখন আমার সাথে সোজা হাঁটবেন, চলো নাচবেন।